সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকেন শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা আবার নতুন করে দল গঠন করেছেন, তারা যদি নির্বাচনে অংশ নেন জামানত হারাবেন। এমনকি ইউনিয়ন পরিষদে তারা যদি মেম্বার ইলেকশন করেন সেখানেও হারবে। এই ধারণা হলো নতুন রাজনৈতিক দলের বিষয়ে। আপনাদের কাছে আমার প্রশ্ন, জামাত ইসলামের বিষয়ে আপনাদের ধারণা কি? আগামী নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে জামাত কতটি আসন পেতে পারে? এই প্রশ্নটি আমি একটু ভিন্নভাবে করি। জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, তার আসনটিও কি আপনি নিশ্চিত করে বলতে পারবেন যে তিনি জয়লাভ করবেন? নির্বাচনে আপনি শিওর শট দিতে পারেন না, কে জিতবে কে হারবে মানুষের পেটের মধ্যে ভোট। তবে আপনি তারেক রহমান যে আসন থেকে নির্বাচন করেন তিনি জয়লাভ করবেন। মির্জা ফখরুল ইসলাম, বিএনপির এরকম অন্তত 50 জন নেতা আছে যারা হচ্ছে শিওর শট। জামাতের শিওর শট কয়টি? অর্থাৎ জামাত কয়টি আসন পাবে এটা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে। সেই কারণেই জামাত বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে। এবং আমরা দেখলাম জামাতের দুজন নেতা ডাক্তার শফিকুর রহমান এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, দুজনই জামাতের, একজন তো আমির আরেকজন হচ্ছে সম্ভবত নায়েবে আমির, দুজনই লন্ডনে উড়ে গিয়ে হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে দেখা করলেন। এই দেখা করার মর্মার্থ কি, বা হঠাৎ এই দেখা করার কারণ কি? বাংলাদেশে যখন জামাতের নেতাকর্মীরা বা তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা যখন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পাশাপাশি বিএনপির বা ছাত্র সংগঠন বলেন সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে তারা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই জায়গায় সেই সময়ে কেন উপরের মহলে এখন নতুন করে যোগাযোগ চলছে? কেন? বড় প্রশ্ন। কেন তারা হচ্ছে হঠাৎ করে জামাতের এই দুজন গুরুত্বপূর্ণ নেতা, শীর্ষ নেতা কেন হঠাৎ করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন, যেখানে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে? আমরা জানি এর আগে জামাতের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান দেখা দেননি। এবার খালেদা জিয়ার উসিলাই হচ্ছে সেই দেখাটি করতে পারছেন, করতে পেরেছেন, করেছেন অলরেডি দেখা। কি হয়েছে সেখানে, সেই মিটিং এ জামাত কি চেয়েছে বা বিএনপি জামাতের কাছে কি চেয়েছে? আমি আলাপ করব জামাত বিএনপির কাছে কি চাইতে পারে এবং বিএনপি জামাতের কাছে কি চাইতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি তার আগে একটু দু একটা বিষয় একটু বলে নিই। জামাতের নির্বাচনের মানে যে কৌশল বা জামাতের নির্বাচনে কি ঘটতে পারে আমি একটু বলে নিই। আমাদের যে নির্বাচনী গণতান্ত্রিক যে ধারা, সেটা 90-এর যে গণ আন্দোলন, এরপরে যে সংসদ নির্বাচনটি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, তখনকার একটা গঠিত তত্ত্বাবধায়ক 90-এর নির্বাচনের মধ্য দিয়ে, যেটা সম্ভবত পঞ্চম সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংসদীয় গণতান্ত্রিক যে ধারা সেটা খুব ভালোভাবে, এর আগেও সংসদীয় ধারা ছিল, তবে নির্বাচন সবগুলোই প্রশ্নবিদ্ধ ছিল। স্বৈরাচার এরশাদের আমল ছিল, জিয়াউর রহমানের আমল ছিল, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল ছিল, এর পরবর্তী সময়ে আমল ছিল, মানে ওই যে সংসদীয় যে নির্বাচন বা ভালো নির্বাচনের মধ্য দিয়ে সংসদ নির্বাচন হওয়া বা হচ্ছে নির্বাচিত একটি সরকার নির্বাচিত হওয়া, ওইটা হচ্ছে 90-এর পর থেকে বা 90-এর নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে। সেই 90-এর নির্বাচনে জামাত কতটি আসন পেয়েছে? সেই 90-এর নির্বাচনে জামাত 18টি আসন পেয়েছে। আমরা জানি এরশাদ পতনের আন্দোলনে জামাত মানে রাজপথে ছিল। তখন জামাতের একটা ভোট ব্যাংক ছিল, জামাতের শীর্ষ নেতা, আমরা জামাতের বড় নেতা বলতে যাদেরকে চিনি তারা ছিল। এর পরের নির্বাচনে ঠিক 5 বছর পরের নির্বাচনে জামাত এককভাবে নির্বাচন করেছে, সেই নির্বাচনে জামাত আসন পেয়েছে 3টি। এরপরে 2001 সালে জামাত হচ্ছে বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করেছে, সেই নির্বাচনে 17টি আসন পেয়েছে। 18-18-এর পরে 3টি, 3টির পর আবার 17টি। 2009 সালে 2টি আসন পেয়েছে। এই হলো জামাতের নির্বাচনের ফল। তাহলে আগামী নির্বাচনে ওই 18, 90, 18, তারপরে 3, তারপরে 17, তারপরে 2, এর বেশি, এই সংখ্যাগুলোর কোনো একটির বেশি পাওয়া কি জামাতের পক্ষে আদৌ সম্ভব? এখন আসি জামাত কেন হচ্ছে এই তারেক রহমান এবং বিএনপির দুজন মানে চেয়ারপারসন এবং হচ্ছে
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন। জামাত আসলে বিএনপির কাছ থেকে কিছু এনসিউরিটি চায়। কি এনসিউরিটি? আগামী যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে বিএনপি যেন কিছু আসনে জামাতকে ছাড় দেয়। আমি যে প্রশ্নটি আগেও তুললাম, জামাতের আমির পর্যন্ত শিওর শট না, জামাতের আমির পর্যন্ত মানে নির্বাচনে জয়লাভ করবেন এটা তিনি শিওরলি বলতে পারেন না, যেমনটা তারেক রহমান বলতে পারেন, যেমনটা খালেদা জিয়া যে আসনে নির্বাচন করবেন তিনি বলতে পারবেন, যেমনটা মির্জা ফখরুল বলতে পারবেন, যেমনটা গয়েশ্বর বলতে পারবেন, যেমনটা মির্জা আব্বাস বলতে পারবেন, যেমনটা রুহুল কবির রিজভী বলতে পারবেন। কিন্তু জামাতের আমির শিওর শট, নিজের আসনটিকে শিওর শট বলতে পারবেন না। জামাতের এরকম কয়জন নেতা রয়েছে যাদেরকে আপনি শিওর শট বলবেন? জামাতের আসেন তো পপুলার নেতারা কে? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি গোলাম পরওয়ার, তারপরে শফিকুল ইসলাম মাসুদ, আবু এই যে যিনি আব্দুল্লাহ তাহের যিনি ইনি, এছাড়া আর কে? এরাও কি, এই যাদের নাম বলেছি তারাও কি একদম শিওর শট নির্বাচনে? অর্থাৎ জামাত বিএনপির কাছ থেকে আসন ভাগ করেই নিতে হবে, সেজন্যই দেখা করতে গিয়েছে। যতই খালেদা জিয়ার কথা বলুক, যতই বলুক যে আমরা দেখা করতে গিয়েছি, অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়েছি, যত যাই বলুক, জামাত গিয়েছে তাদের নির্বাচনী একটি মানে ফয়সালার বিষয়ে। এই যে বৈঠক, এই বৈঠকটি জামাতের একেবারে নিজস্ব আগ্রহে হয়েছে। জামাত চেয়েছে এই বৈঠকটি করতে, শুধুমাত্র খালেদা জিয়া লন্ডনে থাকার কারণে এই বৈঠকটি সম্ভব হয়েছে। খালেদা জিয়া যদি বাংলাদেশে থাকতেন, তারেক রহমানের সঙ্গে দেখা জামাতের নেতারা পেতেন না, বা তারেক রহমানের সঙ্গে দেখা হতো না। অন্তত আমি এইটুকু মনে করি, বিএনপির গত কিছু দিনের, গত কয়েক বছরের যে আচরণ, সেই আচরণ দেখে আমি যেটা বুঝতে পারি। এবার আসি, জামাতের আমির কোন আসনে নির্বাচন করবেন? জামাতের আমির এর আগে শুধুমাত্র একটি নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেটা হচ্ছে 2018 সালে যে নির্বাচন হয়েছে শেখ হাসিনার সময়ে, রাতের ভোট যে সময় হয়েছিল, সে সময় তিনি ঢাকা 15 আসন থেকে নির্বাচন করেছিলেন। তো অবধারিত ভাবে তিনি হেরেছেন, কারণ ওই নির্বাচনে কারো বাপের সাধ্য নাই যে জয়লাভ করবেন। শেখ হাসিনা নির্বাচন দিয়েছে, কে জয়লাভ করবে? সেই জায়গায় এই আগামী নির্বাচনে জামাতের আমির কোথা থেকে নির্বাচন করবেন? ধরেন ঢাকা 15, ঢাকা 15 করলো না, ওনার নির্বাচনী এলাকা, ওনার জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায়, ওইখানে যে বিএনপি নেতা রয়েছেন তার সঙ্গে তিনি পেরে উঠতে পারবেন? অর্থাৎ জামাতের এনসিউরিটি দরকার, একদম পূর্ণাঙ্গ ভাবে এনসিউরিটি দরকার। তারা কিছু আসনের ভাগ চায়। এবার আসি, বিএনপি জামাতের কাছে কি চাইতে পারে? বিএনপি জামাতের কাছে চাওয়ার বেশি কিছু নাই। নির্বাচন কেন্দ্র করে মানে আসন ওইটা সেটা, আমাদেরকে ভোট দেন, এটা সেটা, এগুলো চাওয়ার কিছু নেই। বিএনপি জামাতের কাছে চাইতে পারে দুইটা জিনিস। প্রথম যেটা, শেখ হাসিনার সময়ে বিএনপি আন্দোলন করেছে। কিসের আন্দোলন করেছিল? সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, নানান এইসব বিষয়। শেখ হাসিনার পতনের পর বিএনপির আন্দোলন কি থেমে গেছে, শেষ হয়ে গেছে? এখনো কি প্রতিদিন একই সরকারের বিরুদ্ধে বিএনপির কথা বলতে হচ্ছে না? তার মানে নির্বাচন নিয়ে বিএনপির প্রশ্নটি রয়ে গেছে। কবে নির্বাচন হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই প্রশ্নটি বিএনপি করেই যাচ্ছে। তাহলে বিএনপি যে সরকারকে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য যে চাপটি দিয়ে যাচ্ছে, বিএনপি চাইবে জামাতও যেন তাদের সঙ্গে সুর মিলিয়ে সরকারের উপর সরকারকে একই কথা বলে, যে যেন দ্রুত নির্বাচনটি দেওয়া হয়। যদি জামাতের সঙ্গে বিএনপির এক ধরনের নেগোসিয়েশন হয়, বিএনপি জামাতের কাছ থেকে এটা চাইবে। এটা তো গেল একটা। অর্থাৎ বিএনপি নির্বাচন চাচ্ছে, সঙ্গে যদি জামাতও চায়, সরকারের আসলে আর কোনো কুল থাকবে না, সরকার নির্বাচন দিতে একেবারে বাধ্য হয়ে যাবে। দেশের এখন বিএনপির পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু জামাতই। আরেকটা জিনিস চাইতে পারে জামাতের কাছ থেকে, দেশের এখন মোড়লকে, সরকার আছে, এর বাইরেও বিদেশিরা কাদেরকে চেনে? বিদেশিরা দল চেনে। বিদেশিরা মানে সরকার কে বসে আছে ওগুলা খুব কম দেখে, দল দেখে। দেশের এখন মোড়লকে, বা আগামীতে ক্ষমতায় বসতে পারে কে? বিএনপি। তাহলে বিদেশিরা এখন যোগাযোগ করছে কার সঙ্গে? বিএনপি, জামাত, এই দুটা দলের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ করছে। বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে কার সঙ্গে তারা ঘেঁষবে, কার সঙ্গে তারা ঘেঁষবে না। এখন জামাত যদি কারোর সঙ্গে ঘেঁষে যায়, নিজের
মানে একবারে অতি আগ্রহে কিংবা বিএনপিকে চাপে ফেলার জন্য বা নির্বাচনে কিছু সুবিধা পাওয়ার জন্য যদি কারোর সঙ্গে ঘেঁষে যায়, বিএনপি চাইবে জামাত যেন কোনো বিদেশি শক্তির সঙ্গে ওইভাবে ওইভাবে বিএনপির স্বার্থ মানে হাসিল হবে না এরকম কোনো রাষ্ট্রের সঙ্গে, বা হচ্ছে বিএনপি অসুবিধায় পড়বে এরকম রাষ্ট্রের সঙ্গে, এরকম কোনো কারোর সঙ্গে যেন জামাত সম্পর্কটা একটু ভালো না করে ফেলে। বিএনপি এই দুইটা জিনিসের বাইরে আর আসলে চাওয়ার কিছু জামাতের কাছে নেই। তবে জামাতের একেবারে অস্তিত্ব টিকিয়ে রাখার মানে মতো বিষয় তাদের বিএনপির কাছে চাওয়ার রয়েছে। কারণ জামাত যদি এই নির্বাচনে দুটি, তিনটি, পাঁচটি, 10টি আসন পায়, ধরেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত থাকবে, এটা মোটামুটি শিওর। তো সেই নির্বাচনে আওয়ামী লীগ নাই, বড় একটি রাজনৈতিক দল নাই, যারা হচ্ছে একটা বড় সংখ্যক ভোট টেনে নিয়ে যায়, যেই আওয়ামী লীগ নেয়, সেখানে জামাত যদি 10টা 20টা আসনও পায়, আমি মনে করব যে জামাতের নৈতিকভাবে পরাজয় হয়ে যাবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জামাতের সব ঝাড়িঝুড়ি ফাঁস হয়ে যাবে যদি তারা 20টির কম আসন পায়। কারণ এত কম সংখ্যক ভোট ব্যাংক দিয়ে আপনি আসলে বিএনপির মতো এত বড় একটি দানব দলের সঙ্গে ফাইট দিতে পারবেন না। আপনি সংসদে তো কথাই বলতে পারবেন না, 20 জন দিয়ে কি হবে? হ্যাঁ, মানে হয়তো মানে মন রক্ষার্থে বা হচ্ছে তাও মানুষকে বোঝানোর জন্য 20 জন দিয়ে কোনো রকম কথাবার্তা বলা যাবে আর কি, এর বাইরে তেমন কিছুই হবে না। অর্থাৎ জামাত বিএনপির কাছ থেকে ছাড় নিতেই হবে, ছাড় পেতেই হবে, এই ছাড়া জামাতের আসলে আর কোনো উপায় নেই। এই বৈঠকটি আমি মনে করি যে শুধুমাত্র খালেদা জিয়া লন্ডনে থাকার কারণেই সম্ভব হয়েছে। খালেদা জিয়া যদি লন্ডনে না থাকতেন, জামাত লন্ডনে মানে ওই তারেক রহমানের বাসায় যাওয়ার সুযোগটা পেত না। তারা খুব চেষ্টা চালিয়ে এই, কারণ খালেদা জিয়া গেছেন যে মোটামুটি মাসের বেশি সময় হয়ে গেল, এরপরে হচ্ছে তারা যেতে পেরেছেন, এটা খুবই স্পষ্ট। তারা অনেক চেষ্টা চালিয়ে, অনেক লবিং করে, নানান মানে অনেক কথাবার্তার পর, অনেক কিছুর পর তারা সেখানে গিয়েছেন, দেখা পেয়েছেন, কথা বলেছেন এবং আমি শিওর তারা নির্বাচন বিষয়ে কথা বলেছেন এবং নির্বাচনে তাদেরকে যেন একটু সহানুভূতি দেখানো যায় বা একটু সহানুভূতিশীল বিএনপি যেন জামাতের প্রতি হয়, সেটাই অনুরোধ করে রেখে এসেছেন। কেননা আগামী এই নির্বাচনে বিএনপি মোটামুটি জামাতের সঙ্গে যে জোট হচ্ছে না, এটা মোটামুটি স্পষ্ট, এবং জামাতের সঙ্গে যে বিএনপি আর জোট করবে না, এটাও মোটামুটি স্পষ্ট। সেই জায়গায় জামাত আসলে এই সহানুভূতি ছাড়া বা ধরেন বিএনপির এই ছাড় দেওয়া ছাড়া জামাতের আসলে মানে মানে খুবই খুবই বিপদে পড়ে যাবে। কেননা আমি যেটা আবারও বলতে চাই, আপনি জামাতের 5 জন নেতার নাম বলতে পারবেন না যারা নির্বাচনে শিওর শট, একেবারে 5 জন নেতার নাম বলতে পারবেন না যারা শিওর শট। ইভেন ডাক্তার শফিকুর রহমানও শিওর শট না। ডাক্তার শফিকুর রহমান যে আসনে নির্বাচন করবেন, ওই আসনে যদি বিএনপি যদি প্রার্থী দলীয়ভাবে নাও দেয়, যদি বিএনপির স্বতন্ত্র কেউ যদি দাঁড়িয়ে যান, ওনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। সেই জায়গায় ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনের আগেই বিএনপির কাছ থেকে এইসব ইনসিউরিটি মানে পেতে হবে। মানে ইনসিউরিটিটা কেমন আপনারা হয়তো বলতে পারেন যে নির্বাচনের রিগিং মানে কারচুপি না। ধরেন ওই যে আসনে শফিকুর রহমান দাঁড়াবে, সেই আসনে বিএনপি স্ট্রংলি নির্দেশনা দিবে তাদের দলীয় কোনো স্ট্রং কোনো প্রার্থী সেখানে দাঁড়াবেন না। আর বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার একটা প্রবণতা আছে। আপনারা হয়তো বলতে পারবেন আমি অতি জামাত বিরোধী কথা বলছি, না সেরকম না। বাংলাদেশে মানে মানুষ বলে না ভোট আসলে কিসে পাওয়া যায়, ভোট টাকা ঢাললেও আসে, ভোট বড় বড় শোভাযাত্রা করলেও আসে, ভোট নানাভাবেও আসে। তবে একেবারে নিরপেক্ষ ভোটগুলো যেভাবে আসে, আমি মনে করি মানুষ মনে করে আগামী নির্বাচনে মানে কারা জয় পেতে পারে, মানুষ তাকেই বেশি ভোট দেয়। কারণ কেন জানেন? কারণ ধরেন ক্ষমতায় বসলো বিএনপি বা আওয়ামী লীগ, আমি ধরলাম মানে কথার কথা, বা জামাত, তো ক্ষমতায় বসলো জামাত, আপনার এলাকায় এমপি নির্বাচিত হয়েছে বিএনপির, তো মানুষ মনে করে জামাত যেহেতু ক্ষমতায়, বিএনপির ওই লোকটা বেশি বরাদ্দ পাবে না। হ্যাঁ, কারণ এগুলা মানুষের ধারণা আছে, এই জন্য মানুষ যেই দলটা জয় লাভ করতে পারবে তাদেরকেই ভোট দেওয়ার মানুষের প্রবণতাটা বেশি। এই জায়গায় জামাতের আসলে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করা ছাড়া আর কোনো পথ আসলে খোলা নেই, এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ডাক্তার শফিকুর রহমান সেই কাজটি করেছেন।
সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।